মতান্তরে 1,24,000 নবী রাসূল এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন পাঠায়েছে। এ মুসলমান ভাইরা রে, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আজকে কিছু কথা কোরআন হাদিস থেকে বলার চেষ্টা করব। আসুন একটু সংশোধন হই, সংশোধন করি, সংশোধন করার চেষ্টা ফিকিরি করি। আজকে সংশোধন নিজেরাও হই না, সংশোধন করার চেষ্টাও করি না। সংশোধন যাতে হয় সেদিকেও আমরা অগ্রসর হই না। আল্লাহর হাবিব বলেন, রূহ জগতে প্রত্যেকটা নবীকে রূহ জগতে নবুয়ত দান করেছেন। রূহ জগতে নবী পৃথিবীতে আসলেন নবী হয়ে, নবুয়ত প্রাপ্ত হয়। আমরা অনেকেই বলে থাকি নবুয়ত প্রাপ্ত হয়েছে এত বছর বয়সে, নবুয়ত প্রাপ্ত হয়েছে রূহ জগতে। এই দুনিয়ায় শুধু পরিচয়, কাউকে নবুয়তির পরিচয় করানো হয়েছে মায়ের পেট থেকে জন্ম গ্রহণ করার পর। হযরত ঈসা রূহুল্লাহকে নবুয়তির পরিচয় করানো হয়েছে মায়ের পেট থেকে জন্ম নেওয়ার পরই সে নবী পরিচয় করে দেওয়া হয়েছে। কাউকে দেওয়া হয়েছে 13 বছর বয়সে। হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তির পরিচয় করায় দিয়েছেন সুলাইমান নবীর বয়স যখন 13 বছর। হযরত দাউদ আলাইহিস সালামের নবুয়তির পরিচয় করানো হয়েছে 17 বছর বয়সে। হযরত দাউদ আলাইহিস সালামের বয়স যখন 17 বছর, আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামের নবুয়তির পরিচয় করায় দিলেন। হযরত মূসা কালিমুল্লাহর বয়স যখন 26 বছর, আমার আল্লাহ পয়গম্বর মূসাকে নবুয়তির পরিচয় করায় দিয়েছেন। আমাদের নবী আখির জামানের পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের বয়স যখন 40 বছর 6 মাস 24 দিন, আমার আল্লাহ নবুয়তির পরিচয় করায় দিলেন সূরা আলাকের 6টি আয়াতে কারিমা নাজিল করে। জোরে বলেন না, একটু জোরে বলেন না ভাইজান। তার মানে হলো আমার নবী মায়ের পেট থেকে পরেই নবী, নবুয়তির পরিচয় হলো সূরা আলাকের 6টা আয়াতে কারিমা নাজিল করে। সূরা আলাকের 6টা আয়াতে কারিমা নাজিল করে আল্লাহ পরিচয় করা দিলেন। পরিচয় করা দিয়ে ওহিয়া বাইরে মাতলু কিতাবুল ওহি বুখারী শরীফের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, বিশ্ব নবীদের উপর এই সূরা আলাকের 6টি আয়াত কারিমা নাজিল হওয়ার পূর্বে ওহি নাজিল হয়েছে। সূরা আলাকের 6টি আয়াত কারিমা নাজিল হওয়ার পূর্বে আল্লাহ পাক বিশ্ব নবীর উপর ওহি নাজিল করেছেন। সেই ওহিটার নাম হলো ওহিয়া গায়রে মাতলু। ওহি হলো 2 প্রকার, ওহিয়া মাতলু, ওহিয়া গায়রে মাতলু। আল্লাহর হাবিবের কাছে এই সূরা মায়েদার 66 নম্বর আয়াতে কারিমা ওহিয়া গায়রে মাতলু হিসেবে 3 বার নাজিল হয়েছে। আর ওহিয়া মাতলু হিসেবে নাজিল হয়েছে একবার, তা হলো মদিনায়। তা হলো মদিনায়। নাজিলের প্রেক্ষাপট অনেক বড় ভাইজান, বলতে গেলে অনেক সময় লেগে যাবে। আল্লাহর হাবিব প্রাথমিক পর্যায়ে নাজিল হয় হুজুর যখন হীরা গুহা থেকে বাড়িতে যখন যায়, খাদিজাকে ডাক দে, বলে ইয়া খাদিজা জাম্মালুনি জাম্মালুনি লাউ খাশিয়াতুন নাফসি। ওগো খাদিজা রে, আমাকে চাদর দিয়ে জড়ায় ধরো, আমি প্রচন্ড ভয় পাচ্ছি। লাউ খাশিয়াতুন নাফসি, আমি আর নফসকে যদিও ভয় পাচ্ছি, আবার নফসকে আমি ভয় পাচ্ছি। খাদিজা চাদর দিয়ে জড়ায় ধরো। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরকে জড়ায় ধরলেন। আল্লাহর হাবিব থরথর করে কাঁপতেছিলেন। খাদিজা ডাক দিয়ে বলে, আবুল কাসেম, আপনি কেন এমন করে থরথর করে কাঁপেন? কেন এমন করে কাঁদেন গো? আল্লাহর হাবিব বলেন, ও বিবি রে, আমি হীরা গুহার মধ্যে ছিলাম, দীর্ঘদিন অতিবাহিত হয়ে গেছে, কোনদিন কোন মানুষের আবির্ভাব হয়নি, কাউকে আমি সচক্ষে দেখি নাই রে বিবি। গভীর রাত্রিতে কে যেন আমাকে ডাক দিল, ইয়া মুহাম্মদ। কে যেন আমাকে ডাক দিল, ইয়া মুহাম্মদ। আমি ডানে তাকাই, বামে তাকাই, সামনে তাকাই, পিছনে তাকাই রে, কাউকে খুঁজে পাই না। অথচ কে এমন করে আমাকে ডাক দিল, ইয়া মুহাম্মদ। কে আমাকে ডাক দিল?
কোনোদিন ডাকে নেই আমাকে। কিতাব প্রমাণ করেছে বিশ্ব নবীদের বয়স যখন 32 বছর, 32 ইয়ার্স ওল্ড, রাসূলুল্লাহর বয়স 32, তখন থেকে রাসূল কেমন যেন একা একা থাকা একটু পছন্দ মনে করলেন। একটু চিন্তা ভিতরে চলে আসলাম। এ বিষয়ে অনেক কথা আছে ভাইজান। আল্লাহর নবীজি একা একা বসে আছেন, খুব চিন্তিত। খাদিজা ডাক দিয়ে বলে, স্বামী গো, আপনি কি কেন জানো চিন্তিত মনে হয়? আপনার কি হয়েছে? আজ বেশ কয়েকটা দিন ধরে দেখি আপনি আমার কাছে কোনো কিছু যেন লুকাচ্ছেন। আপনি আমার কাছে কোনো কিছু লুকান। রে স্বামী, কি হয়েছে একটু বলেন তো। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, বিবি রে, আমার মন চায় একটু একা একা একটু সময় কাটাই, একটু একা একা সময় কাটাই, একটু একা 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 বসে থাকবো। আমার কেমন যেন মন চাচ্ছে একটু একা, অনেক দূরে একটু একা যাবো, একা একা থাকবো। খাদিজা ডাকতে বলে, স্বামী গো, আপনি কি চিন্তা ফিকির করেছেন কোন জায়গায় যাবেন? বলে, আমার মন চাচ্ছে এই হীরা গুহার কথা। বিশ্ব নবী বললেন, রে বেবি, আমার মন চায় রে আমি জানি হীরা গুহার উপরে উঠি, ওই গুহার ভিতরে বসে আমি ওখানে একটু সময় কাটাই, একা একা একটু সময় কাটাই। ঠিক আছে, আপনি যান, আপনাকে আমি সহযোগিতা করব। চিল্লা করে একটু আল্লাহু আকবার, একটু জবান খুলে বলেন একটু আল্লাহু আকবার। আপনাকে আমি সহযোগিতা করব, আপনি যান। রে মুসলমান ভাইরা রে, খুব গভীর ভাবে কথাটা খেয়াল করবেন। হীরা গুহা, এই গুহার ভিতরে বিশ্ব নবীজি ধ্যানমগ্ন ছিলেন, ধ্যানমগ্ন হয়েছেন। আল্লাহর হাবিব ধ্যানমগ্ন হয়েছেন এই গুহার ভিতরে। একদিন নয়, 2 দিন নয়, টানা 8টা বছর। জোরে বলেন কয় বছর? একটু জবান খুলে বলেন কয় বছর? টানা 8টা বছর আল্লাহর নবীজি ওই হীরা গুহার ভিতরে ধ্যানমগ্ন ছিলেন। শুধু কি রাসূলই ধ্যানমগ্ন ছিলেন? না না, সিরাতে মুস্তাফা ইদ্রিস কান্ত নবী রাহমাতুল্লাহ আলাইহি তার সিরাত গ্রন্থের মধ্যে লেখা রয়েছে, আল্লাহর হাবিব বলেন ওই হীরা গুহার ভিতরে আল্লাহর রাসূল শুধু একা ধ্যানমগ্ন ছিলেন না, বরং আব্দুল মুত্তালিবও ধ্যানমগ্ন ছিলেন। শুধু আব্দুল মুত্তালিব নয় রে ভাই, কিতাব প্রমাণ করেছে আল্লাহর হাবিব বলেন একজন নয়, 2 জন নয়, হাজার হাজার নবী রাসূলকে দিয়া আল্লাহ ওই হীরা গুহার মধ্যে ধ্যানমগ্ন করাইছেন। জোরে জোরে বলে, একটু জবান খুলে বলেন না একটু। একজন নবী নয়, 2 জন নবী নয়, হাজার হাজার নবী রাসূল ওই হীরা গুহার ভিতর ধ্যানমগ্ন ছিলেন। হাজার হাজার নবী রাসূল। সেই রাসূল আমার হীরা গুহা থেকে বের হয়ে যখন খাদিজার বাড়িতে গেলেন, খাদিজাকে বললেন, ও খাদিজা, আমি দীর্ঘ দিন আমি ওখানে ধ্যানমগ্ন ছিলাম, কোনো দিন আমি কোনো মানুষকে পাইনি, কেউ আমাকে ডাকেনি, কিন্তু আজকে রাত্রিতে, গভীর রাত্রিতে কে যেন আমাকে ডাক দিয়ে বলে, ইয়া মুহাম্মদ। যখন ডাক দিয়েছে এই আওয়াজটা গুরুগম্ভীর হয়েছে। হুজুর আমার বললেন, বিবিরে, এই গুহার ভিতরে কোনোদিন আমি কোনো মানুষ খুঁজে পাই নাই, আমি একা একা। হঠাৎ করে ডাক দিল, আমি ডানে বামে সামনে পিছনে তাকালাম, কোনো মানুষ নাই। মনের অজান্তেই আমার নজর চলে গেছে উপর দিকে আমি তাকায় দেখি বিশাল আকৃতির একজন মানুষ, বিশাল আকৃতির মানুষ শূন্য জায়গায় বসে আছে। কোনো রেফারেন্স আসছে দাঁড়ায় আছে, কেউ কেউ বলেছেন না একটা চেয়ারের উপর বসে আছেন, ঝুলন্ত চেয়ারের উপর বসে আছেন, বিশাল আকৃতি। এই মানুষটাকে দেখে আমি মনের অজান্তেই আমি বলে ফেললাম, লাব্বাইক, আমি উপস্থিত। বলতে দেরি, বিশাল আকৃতির মানুষ তার আকৃতি পরিবর্তন হয়ে স্বাভাবিক আকৃতি হয়ে গুহার সামনে এসে দাঁড়ায় গেল, আমার সামনে এসে দাঁড়ায় গেল। জোরে কোন আল্লাহু আকবার। দাঁড়ানোর পর আমাকে বলল, ইকরা মুহাম্মদ, তুমি পড়ো, ইকরা পড়ো তুমি। আমি বললাম, মা আনা কারিউন, আমি পড়তে পারি না, আমি পড়তে জানি না। রাসূল হলেন উম্মি নবী, রাসূল লেখাপড়া করেননি, কোন ইউনিভার্সিটি কোন মাদ্রাসায় লেখাপড়া করেছেন? কথা বলেন না কা। অথচ সেই রাসূল নিজে বলেছেন, বুইসতু মুআল্লিমান, আমি প্রেরিত হয়েছি জাতির শিক্ষক হিসাবে, গোটা দুনিয়ার মানুষের শিক্ষক। তদানীন্তন কালে 1400 বছর আগে
যে সময় রাসূলুল্লাহর পৃথিবীতে আগমন, তখন যারা ছিল তখন তারাও ছিল ছাত্র। এখন যারা পৃথিবীতে মানুষ আছে 900 কোটি মানুষ, সব বিশ্বনবীর ছাত্র। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সব মানুষ হলো বিশ্বনবীর ছাত্র। রাসূল বলেন বুইসতু মুআল্লিমান, আমি প্রেরিত হয়েছি জাতির শিক্ষক হিসাবে। আজকের বিজ্ঞান ওরা স্বীকার করতে বাধ্য হয়েছে আল্লাহ রাসূল যে একজন শিক্ষক ছিলেন। উম্মি নবী, লেখাপড়া করেননি, অথচ তিনি একজন শিক্ষক। চিল্লায়া করি আল্লাহু আকবার। এই আমার রাসূল আমাকে বলল ইকরা পড়ো। খাদিজার কাছে কিন্তু বিশ্বনবী বর্ণনা দিচ্ছে, খেয়াল আছে তো আপনাদের? হুজুর আমার বললেন, আমাকে বললো ইকরা, আমি বললাম মা আনা করি না, আমি পড়তে পারি না। লোকটি আমাকে জড়ায় ধরে একটা চাপ দিল, বুকের সাথে বুক লাগালো। ওই লোকটার বুক আর আমার বুক একটা চাপ দিয়ে ছেড়ে দিল। রে খাদিজা, আমার মনে হলো রে আমার বুকের হাড় পিঠের হাড়ের সঙ্গে যেন লেগে যায়। আমাকে ছেড়ে দিয়ে বলল ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। এভাবে 6টা আয়াতে কারিমা পড়ল, আমি পড়লাম। এরপরে আমি নেমে আসলাম। রে বিবি, যেই লোকটাকে ওই গুহার ভিতরে দেখেছি আমার চোখের সামনে এখনো লোকটাকে আমি দেখতে পাই। ও বন্ধুগণ, একটু খেয়াল করে দেখুন গো, স্বামীকে কেমন করে সান্ত্বনা দিতে হয়। আমার মা বোনেরা ভালো করে লক্ষ্য করুন, স্ত্রী তার স্বামীকে কেমন করে বিপদে সান্ত্বনা দেবে, মুসিবতে পড়েছে কেমন করে সান্ত্বনা দেবে গো। অসহায় অবস্থায় আছে, স্ত্রী তার স্বামীকে কেমন করে সান্ত্বনা দিবে। কিন্তু বর্তমানে আমাদের অবস্থা হলো, আমাদের মা বোনেরা এমন সান্ত্বনা তো দেয় না। স্বামী যদি বিপদে পড়ে ওই বিপদের উপরে আরো বিপদ চাপায়া দেয়। এরকম মহিলা মনে হয় এই সিরাজগঞ্জে একটাও নাই। কথা কোন আছে নাকি ভাই? হ্যাঁ মুসলমান, খাদিজার কেমন গুণবলী ছিল গো। খাদিজা ডাক দিলেন, ও আবুল কাসিম, আপনি যেই লোকটাকে গুহার মধ্যে দেখেছেন ওই লোকটাকে এখনো কি দেখতে পান? বলে হ্যাঁ, আমার চোখের সামনে ওই লোকটাকে আমি দেখতে পাচ্ছি। হুজুর আমার থরথর করে কাঁপতেছেন। খাদিজা চাদর দিয়ে জড়ায় ধরল, চাদর দিয়ে জড়ায় ধরে বলে স্বামী গো আসো আসো, আমার কাছে আসো। ডান উরুর উপর বসাইল, খাদিজার ডান উরুর উপর বিশ্ব নবীকে বসাইলেন। চিল্লা করি আল্লাহু আকবার। ডান উরুর উপর বসে বলেন স্বামী গো দেখেন তো এখনো কি ওই লোকটাকে দেখা যায় নাকি? বলে হ্যাঁ এখনো দেখতে পাই। বাম উরুর উপর আবার বসাইলেন। এবার একটু বাম উরুর উপর বসায় বললেন দেখেন তো এখনো দেখা যায় নাকি? বলে এখনো তো আমি দেখতে পাই। ও মুসলমান ভাইরা রে, এবার খাদিজা তার মাথার কাপড়, বুকের কাপড় বিশ্ব নবীজির মাথার উপর দিয়ে বললেন রে স্বামী দেখো তো গো দেখো এখনো কি দেখা যায় নাকি? আমার হুজুর ডাক দিয়ে বলে রে বিবি না না, এখন আর আমার চোখের সামনে ওই লোকটাকে আমি দেখতে পাই না, ওই লোকটাকে আমি দেখতে পাই না। খাদিজা তোমার বুদ্ধিমতী মহিলা ছিল। খাদিজার সঙ্গে সঙ্গে আমার নবীর সম্পর্কে সার্টিফাইড করতে লাগলেও ও আবুল কাসেম, আপনাকে কোনো জিন শয়তান আপনাকে ধোঁকা দিতে পারবে না। আপনাকে জিন শয়তান ধোঁকা দিতে পারবে না, কারণ আপনি আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখেন, আপনি অভাবীদের পাশে দাঁড়ান, আপনি মিসকিনদেরকে সহযোগিতা করেন, এতিমদের আপনি সহায়ক হন, আপনি সবার সাথে আদবের সহিত চলাফেরা করেন, সবার সাথে ভালো আচরণ করেন, আপনি মিথ্যা কথা বলেন না, মানুষকে ঠকান না, আপনি ধোঁকা দিয়ে কাউকে 1 টাকা মারেন না। আপনার মতন ভালো মানুষকে কোনো শয়তান ধোঁকা আপনাকে দিতে পারে না। সুবহানাল্লাহ একটু বলবেন না? মুসলমান ভাইরা রে, হুজুরের উপর দায়িত্ব চলে আসলো তাৎক্ষণিকভাবে। এই সূরা মায়েদার 60 নম্বর আয়াতে কারিমা নাযিল হলো। রাসূল আপনার দায়িত্ব এখন বাল্লিগ মা উনসিলা ইলাইকা মির রাব্বিক, পরিচয় হয়ে গেছে, ডিউটি এবার শুরু।
খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সর্বপ্রথম বিশ্ব নবী দাওয়াত দিলেন। দাওয়াত দিতে দেরি খাদিজা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। সবচাইতে বড় সুসংবাদ হলো ভাই, পৃথিবীতে বিশ্ব নবীজির আগমনের পরে, পৃথিবীতে নবীজির আগমনের পরে কালেমা পড়ে মুসলমান হয়েছে সর্বপ্রথম, সেটা হলো নারী। জোরে বলুন কি? আরো জোরে বলুন কি? আরেকবার জবান খুলে বলুন কি? নারী। কোনো সমস্যা আমাকে বলেন, বক্তৃতার সময় মানে কথা বললে এলোমেলো হয়ে যাবে। প্রধান মেহমান আসছে, চলে যাবে। কে? অতিথি। তো বলবেন তো আমাকে। না, এটা তো বলতেছি যে এটা আপনি ধরে করে ওনাকে দিয়ে মিনিটের মধ্যে। আচ্ছা, তো বলবেন তো। হ্যাঁ, তিনি কালেমা পড়ে মুসলমান হলেন। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কালেমা পড়ে মুসলমান হলেন। পর্যায়ক্রমে আল্লাহ রাসূল দাওয়াত দিচ্ছেন, কারণ ওহী নাজিল হলো সবেমাত্র। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনসিলা ইলাইকা মির রাব্বিক। ওহী মাতলু, ওহী গায়রে মাতলু। পর্যায়ক্রমে দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। এবার আসুন, মূল ইন্টারেস্টিং বিষয় হলো প্রত্যেকটা নবীর দাওয়াত এক কালেমা ছিল। প্রত্যেকটা নবীর দাওয়াত কয় কালেমা? একটু জবান খুলে বলুন, কয় কালেমা? এক কালেমা, লা ইলাহা। জবান খুলে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রত্যেকটা নবী রাসূলের এক দাওয়াত। আমার রাসূলেরও একই দাওয়াত, ভিন্ন কোনো দাওয়াত না। রাসূল দাওয়াত দিতে লাগলেন। রাসূল বলতে লাগলেন, কাবার অধিবাসীরা, হেরেমের অধিবাসীরা, মক্কাবাসীরা, তোমরা এই কালেমার স্বীকৃতি দাও, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা তোমরা স্বীকৃতি দাও। দেখা গেল হাতে গোনা কয়েকজন ব্যক্তি কালেমার স্বীকৃতি দিল। তারা কারা? তারা ছিল সমাজের নিম্ন শ্রেণীর মানুষ, যারা ছিল দাস দাসী, কৃত দাস দাসী, যারা ছিল মাজলুম, যারা ছিল দিন দরদি, দিনহীন, যাদের টাকা পয়সা অর্থ করি, যাদের চলার মতন গোছ ছিল না, এরকম দুর্বল শ্রেণীর মানুষগুলো কালেমার সুশীতল ছায়ার তলে আশ্রয় দিল। আর বিরোধিতা করলো কারা? বিরোধিতা করলো সমাজের গোত্রপতি, সমাজের লিডার, সমাজের দেশের নেতা, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, এক কথা নেতৃত্ব যারা দিল, যারা সমাজে, এই সমস্ত মানুষগুলো বিরোধিতা করা শুরু করে দিল, আমার রাসূলকে নির্যাতন করা শুরু করে দিল। সেই দিন থেকে শুরু করে আজও পর্যন্ত ওই বিষয়টা আজও পর্যন্ত অব্যাহত রয়ে গেছে। ইসলামকে সবচাইতে বেশি ভালোবাসে, ইসলামকে মনে প্রাণে সবচাইতে বেশি পছন্দ করে, ইসলামের দিকগুলো সবচাইতে বেশি গ্রহণ করে, ইসলামের আমলগুলো সবচাইতে বেশি পছন্দ করে। তারা কারা? সমাজের ভিতরে দরিদ্র মানুষ, ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, দিনমজুরি, এই সমস্ত মানুষগুলো। আর ইসলামের বিরোধিতা করে অধিকাংশই দেখা যায় ধনী শ্রেণীর মানুষেরা। কথা বলেন না কে ভাইজান? যারা সমাজের নেতৃত্ব দেয়, যারা সমাজের লিডার দেয়, লিডশিপ করে, যারা দেশকে পরিচালনা করে, যারা নেতৃত্বের সমীচীন যারা আছে, এরা ইসলামের বিরোধিতা করতেছে। অতীত থেকে শুরু করেছে, এখনো পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল আবার দাওয়াত দিতে লাগলেন। হুজুরের দাওয়াতের পার্শ্ব প্রতিক্রিয়ার সময় হয়ে গেল। কি শুরু হয়ে গেল? আল্লাহ রাসূল দাওয়াত দিলেন, একটি দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমার দাওয়াত, এই কালেমার দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা বলুন তো ভাইজান, এই কালেমার দাওয়াত এখনো কি দেওয়া হয় কি হয় না? কথা বলেন, দেওয়া হয় কি হয় না? এখনো কিন্তু এই কালেমার দাওয়াত দেওয়া হয়। কেউ দাওয়াত ঘুরে ফিরা দেয়, কেউ আমরা হুজুররা দিচ্ছি, আমরা দিচ্ছি। তাবলিগ জামাতের মুরব্বীরা বাংলাদেশের টেকনাফ থেকে তিতুলা, রূপসা থেকে পাথুরিয়া প্রত্যেকটা মসজিদে দিচ্ছি। পীর সাহেবরা তাদের একটা কায়দা অবলম্বন করে তারাও দিতেছে। বাংলাদেশের 8 লক্ষ প্লাস ওলামায়ে কেরাম তারাও দিতেছে। এক কথা হলো, মাদ্রাসার শিক্ষক থেকে শুরু করে সবাই এই কালেমার দাওয়াত দেয়। এক দাওয়াত রাসূলও দিয়েছেন, আমরাও দেই। এবারে শুনুন, রাসূলের দাওয়াত আর আমাদের দাওয়াতের ভিতর কতটুকু পার্থক্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নির্যাতন শুরু হয়ে গেল। নির্যাতন কি জন্য?
রাসূল কালেমার দাওয়াত দিচ্ছেন। এবার পার্থক্য যেটা, পার্থক্য হলো আমরাও কালেমার দাওয়াত দেই, তাবলীগে জামাতের মুরব্বীরাও দাওয়াত দেয়। প্লিজ একটা মিনিটের ভিতরে একটু শেষ করে দিবেন। আমাদের দাওয়াতে নির্যাতন নাই, আমাদের দাওয়াতে জেল জুলুম জরিমানা নাই, আমাদের দাওয়াতে পেট ভর্তি খাবার, মোটা অঙ্কের হাদিয়া। কথা কি বুঝতেছেন? আমাদের দাওয়াতে পেট ভর্তি খাবার, জামাই আদর, এসি এয়ার কন্ডিশন রুম, মোটা অঙ্কের হাদিয়া। একই কালেমা, এক কালেমা দাওয়াত দিয়া রাসূল খাইলেন জেল জুলুম জরিমানা, আর আমরা খাই হলো পোলাও বিরিয়ানা। কথা ক্লিয়ার তো, বোঝা যাচ্ছে তো ভাইজান? পার্থক্য কোন জায়গায়? পার্থক্য কি? অবসরমাল ভাইরা খুব ভালো করে বুঝতে হবে ভাইজান, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বললেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনসিলা ইলাইকা মির রাব্বিক। ওগো নবীজি, আপনার উপর যা নাজিল হয়েছে তা মানুষের দ্বারে পৌঁছে দেন, একটাও আপনি গোপন করে রাখতে পারবেন না। নরম নরম কথাগুলো বলবেন মানুষকে, যেই কথা শুনলে মানুষ আপনাকে হাতিয়ে দেবে, যেই কথাগুলো শুনলে মোটা অঙ্কের হাতিয়ে দেবে, জামাই আদর করবে, পোলাও বিরিয়ানি খাওয়াবে, এরকম নরম নরম কথা বলবেন। আর ওই কথা বললে আপনাকে জেলখানার মধ্যে নিয়ে যাবে, আপনাকে জুলুম করবে, ইত্যাদি ইত্যাদি করবে, ওইগুলো আপনি বলবেন না। তাহলে শুনে রাখুন, ফামা বাল্লাগতা রিসালাতাহু, আপনার নবুয়তির দায়িত্ব হবে না। নবুয়তির দায়িত্ব যদি পূরণ করতে চান, আপনার রব যা নাজিল করেছে তা মানুষের দ্বারে প্রচার করা শুরু করে দেন। একটাও গোপন করা যাবে না, একটাও গোপন করা যাবে না, প্রচার করা শুরু করে দিলেন। হুজুর প্রচার করা শুরু করে দিলেন। আজকেও এই হুজুরের সিলসিলা যারা অনুসরণ করবে, যারা হুজুরের সিলসিলা যারা অনুসরণ করবে, তারাও এরকম পদে পদে বিপদের সম্মুখীন হবে, তারাও পদে পদে বিপদের সম্মুখীন হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তো রাসূলকে বললেন, আপনি প্রচার করা শুরু করে দেন, প্রচার করতে থাকেন, বাকি রাখা যাবে না, একটাও গোপন রাখা যাবে না। আপনারা সম্ভবত শুনেছেন কিনা জানি না, আল্লাহ রাসূল যখন এই দাওয়াত দিতে লাগলেন মক্কার জমিনে, হুজুরকে নানান প্রকারের প্রস্তাব দেওয়া হলো। প্রস্তাব দেওয়া হলো, মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তুমি এক বছর আমাদের দেবদেবীর পূজা অর্চনা করো, পরের বছর আমরা তোমার রবের ইবাদত বন্দেগী করব। হুজুরের কাছে কিন্তু এরকম প্রস্তাব দেওয়া হয়েছিল। সন্ধি, নিরপেক্ষতা, পক্ষপাতিত্ব না, নিরপেক্ষতা। হুজুর জবাব দিয়ে দিলেন। আল্লাহ পাক ওহী নাজিল করে সূরা কাফিরুন নাজিল করলেন, নাজিল করে জানায় দিলেন যে না, নিরপেক্ষতা হওয়ার কোনো সুযোগ নাই, থাকতে হবে পক্ষে নতুবা বিপক্ষে, পক্ষে নতুবা বিপক্ষে, নিরপেক্ষ হওয়ার কোনো সুযোগ নাই। রাসূল আপনি বলে দিন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। নিরপেক্ষতা হওয়ার কোনো সুযোগ নেই। মক্কার কাফের বেঈমানরা অনেক চিন্তা ফিকির করলো, তাহলে কি করা যায়, নতুন কোন সন্ধি করা যায় কেটা? এত নির্যাতন, এত মার ধর, এত জেল জুলুম জরিমানা, এত কিছু করা হয়, তারপরেও এরা বন্ধ হয় না। আজকে দেখেন, আমার দেশেও একটা সংগঠন আছে, আমার দেশেও একটা সংগঠন আছে, নাম আপনারা সকলেই জানেন, চেনেন, সবকিছু জানেন। এত গুম, এত খুন, এত কসফায়ার, এত জেল, এত জুলুম, কিন্তু এর কর্মীর অভাব নাই। কথা বলেন, কথা বলেন, আছে না নাই? এর কর্মীর অভাব নাই। একটু মারে 10টা ওঠে, বলে এক সাইডি জেলখানায়, 1000 সাইডি ময়দানে। কথা বলেন নাকি ভাইজান? মানে যত হরকত তত বরকত। আজকে খুশির সংবাদ, বাংলার মানুষের জন্য খুশির সংবাদ। আমাদের রাহবার 10 দফার দাবি নিয়ে কর্মসূচি দিয়েছেন 24শে ডিসেম্বর। 24শে ডিসেম্বর কর্মসূচি দিয়েছেন। আমরা চাই আমাদের স্বাধীনতা অটুট থাকুক, আমাদের কর্মস্থল বহাল থাকুক, আমাদের বাক স্বাধীনতা আমরা ফিরে পাই, এই জমিনে আমরা
কোনো উস্কানি নয়, কোন ধর্ম নিয়ে হানাহানি টানাটানি বাড়াবাড়ি খুনাখুনি এগুলো কোনো কিচ্ছুই নয়। বরং আমরা চাই যার যার মতন করে স্বাধীনভাবে এই জমিনে বসবাস করি। কথা বলেন, কথা বলেন। আমরা চাই না কোনো খুনাখুনি হোক।